নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তে একটি বিরাট খবর। আজ রাজ্য সমগ্র শিক্ষা মিশন তথা রাজ্য শিক্ষা দপ্তরের গালে সপাটে চর উচ্চ আদালতের পক্ষ থেকে আজকে একটি রায়ে বলা হয়েছে যে রাজ্যে প্রকল্প দপ্তরের অ্যাপিল করা ইপিএফ সংক্রান্ত এক মামলায় মাননীয় বিচারপতি টিভিএস শিবঙ্গম ও হিরণময় ভট্টাচার্য মহোদয়ের ডিভিশন বেঞ্চ রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির বিরুদ্ধে দায়ের করা রাজ্য সরকারের আপিল মামলা খারিজ করে আগামী 6 সপ্তাহের মধ্যে পার্শ্ব শিক্ষকদের জয়েনিং তারিখ থেকে ইপিএফের বকেয়া মেটানোর নির্দেশ করেছেন। আর এর পক্ষে আইনজীবী ছিলেন মাননীয় দেবব্রত সাহা রায় ও মাননীয় ইন্দ্রনাথ মিত্র মহাশয়। তো আমরা জানি যে পার্শ্ব শিক্ষকদের ইপিএফ কাটা হয় 2015 সাল থেকে, কিন্তু তারা দাবি করেছিলেন যে যবে থেকে পার্শ্ব শিক্ষকদের জয়েন করানো হয়েছে তবে থেকে ইপিএফ কাটতে হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং পার্শ্ব শিক্ষকদের 2015 সাল থেকে ইপিএফ কাটার ব্যবস্থা করা হয়। তো দেখা যাচ্ছে যে আজকে যে রায় হয়েছে এই রায়ের ফলে কিন্তু পার্শ্ব শিক্ষক সমিতির জয় হলো, পার্শ্ব শিক্ষকদের জয় হলো। সেখানে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের যে জয়েনিং সময় থেকে ইপিএফ কাটার একটা ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। বাকি যে বকেয়া রয়েছে সে বকেয়াও মিটিয়ে দিতে হবে। তা এই প্রসঙ্গে কিন্তু উঠে আসে Sskmsk-এর যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন, যারা রিটায়ার করেছেন, তাদেরও কিন্তু এর ফলে একটি সুযোগ আসতে পারে যাতে তারা এই ইপিএফ সংক্রান্ত সুবিধাটি পার্শ্ব শিক্ষকদের মতোই পান এবং সেই সুযোগ সুবিধা থেকে তারা উপকৃত হন। এই প্রসঙ্গে এই মামলার অন্যতম বিশিষ্ট আইনজীবী ইন্দ্রনাথ মিত্র মহাশয় এডুচর্চাকে জানান যে এই যে রায়, এই রায়ের ফলে শুধুমাত্র যারা মামলাকারী তারা উপকৃত হবে না, সমগ্র পার্শ্ব শিক্ষকই এতে উপকৃত হবে। তো আমার মনে হয় যারা 60 অপশন নিয়েছেন তারাও কিন্তু এর আওতায় হয়তো আসতে পারেন। এখন অবশ্যই পার্শ্ব শিক্ষকগণ অপেক্ষা করে থাকবেন যে এই রায় রাজ্য সরকার কবে কার্যকারী করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।